পরিবারের জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু বানাতে হয়। বাচ্চাদের খুশি করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য একটু অন্যরকম কিছু করে দিলে তাদের মন ভালো থাকে। আর এই স্পেশাল খাবার যদি ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে তৈরি করা যায় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন সতে উইথ এগ ভেজিটেবল ফ্রাইড রাইস। এই চিকেন সতে বানানোর জন্য আমি মুরগির বুকের মাংস পাতলা লম্বা করে কেটে নিব, ঠিক পাতার মতো করে। আমি এখানে 4 পিস বানাবো। খুবই সহজ আর ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে এই চিকেন সতে তৈরি করতে হয়। কোনো কিছু সতে মানে খুব কম উপকরণ দিয়ে কম তেলে হালকা করে ভাজা। এই যে এখানে আমি সব রেডি করে নিয়েছি। আজকাল একটা দিলে আরেকটা মনে থাকে না, তাই এভাবে রেডি করে নিলে সবচেয়ে ভালো হয়। আর আমার মেয়ে প্রতিটা ভিডিও করার সময় বলে একটু সাজিয়ে নাও, দেখতে অনেক ভালো লাগবে। এখন এই চিকেন সতেগুলোর মধ্যে দিয়ে দিব লবণ, ইউলো মাস্টার্ড পেস্ট, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা। এখন সব একসাথে মেরিনেট করে সাসলিকের কাঠিতে এভাবে গেঁথে নিব। পুরো চিকেনের ভেতর দিয়ে কাঠিটা নিব, মনে হবে চিকেনটা একটা পাতায়। এই সতেটা খেতে যেমন দারুণ, দেখতেও অনেক দারুণ। এভাবে রেডি করে আমি রেখে দিব 30 মিনিটের মতো। চিকেনের মধ্যে মাস্টার্ড পেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যে কোনো ইউলো মাস্টার্ড পেস্টই দিতে পারবেন। আর যদি কোনোটাই না থাকে তাহলে বাসায় একটু হলুদ সরিষা বেটে নিয়ে এই ইউলো মাস্টার্ড পেস্টটা তৈরি করে নিতে পারেন। এখন চিকেন সতেটা রেডি করে রেখে আমি ফ্রাইড রাইস তৈরি করে নিব। এই ফ্রাইড রাইসের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আজকাল এমন কেউ নেই যে বাসায় ফ্রাইড রাইস বানাতে পারে না। তবে আবার অনেকে বলে রেস্টুরেন্টের মতো দেখতে হয়, কিন্তু খেতে সেই স্বাদ লাগে না। আমি পোলাওয়ের চাল আগে থেকে এখানে সিদ্ধ করে নিয়েছি। এই তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব একটু বাটার ও একটু তেল দিয়ে তার মধ্যে দিব রসুন কুচি। রসুন কুচিগুলি লাল লাল করে আমি ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে 3টা ডিম ভালো করে ভেজে নিব। তারপর দিব পেঁয়াজ কুচি, বরবটি কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, কাঁচামরিচ কুচি, সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব সিসিমি অয়েল, ফিশ সস, সয়া সস, চিনি, চিকেন পাউডার, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু ভেজে নিব। চিকেন পাউডার না থাকলে টেস্টিং সল্টও দিতে পারেন। চাইনিজ জাতীয় খাবারের মধ্যে একটু টেস্টিং সল্ট দিতে হয়, দিলে স্বাদটা অন্যরকম লাগে। আমি সবসময় টেস্টিং সল্টের পরিবর্তে চিকেন পাউডারটা ব্যবহার করি। এই তো এখন পোলার বাটটা দিয়ে ভালো করে ভেজে নিব। যাদের ফ্রাইড রাইস রেস্টুরেন্টের মতো স্বাদ লাগে না তারাই এভাবে রান্না করে দেখুন, পুরো রেস্টুরেন্টের স্টাইল ও স্বাদ হবে। এখন আমি হালকা তেলে চিকেন সতেটা ভেজে নিব। খুব কম মশলা, কম তেল, কম জাল এই চিকেন সতেটা দেখতে অসাধারণ লাগে, আবার খেতেও অসাধারণ লাগে। আমরা তো মাংস অথবা কাবাব সব কিছুতেই অনেক তেল, মশলা আর জাল খেতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে এইভাবে চিকেন সতে খেয়ে দেখুন, অসম্ভব মজা লাগবে। এই তো আমি চিকেন সতেগুলো হালকা একটু একটু চাপ দিয়ে ভেজে নিব। এখন একটা ডিম সুন্দর করে ভেজে নিব। সবসময় চাইলেই তো আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায় না, তাই আমরা বাসায় রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে নিব। এতে অনেক টাকাও বেঁচে যাবে। এভাবে মাঝে মাঝে তৈরি করে পরিবারের সবাই মিলে খেলে অন্যরকম একটা আনন্দ লাগবে। আর মেহমানের জন্য তৈরি করলে তো কোনো কথাই নেই। এই আমার তৈরি হয়ে গেল চিকেন সতে উইথ এগ ভেজিটেবল ফ্রাইড রাইস।